বাহ, বুদ্ধিটা তো তুই ফাইন দিয়েছিস, তাই না? হ্যাঁ। আচ্ছা তালিবারে এক কাজ কর, কি তোর দেওয়া লাগবি না, আমি সিরামুড়ি রাইখে দিবেন। আরে সব কি তুই একাই করবি নাকি? আমার একটা দায়িত্ব আছে না, আমার কিছু করতে দিবি না? যদি করতেই হয় তাহলে অন্য জায়গায় যেয়ে করেন, এই আমাকে প্যালানের মধ্যে আপনারা কেন হাম দিতে হইব? হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। তাহলে তোরা মাছা বানায় ওর মধ্যে পানি রাখ, আমি পাশে আর একটা মাছা বানাবো, ওখানে মুড়ি সিরা গুড় এগুলো রাখ। এই তোর জন্য কি কোনো ভালো কাজ করতে পারবো না? হ্যাঁ, তুই এনে এসে বাগড়া দিচ্ছিস কিসের জন্য? এই আমি ভালো কাজ করতে নিষেধ করেছি নাকি? করেন না, আমারও একটু করতে দে। এই তুই আইসে কিন্তু আমার এই কামের মধ্যে বায়ার দিচ্ছিস, হ্যাঁ খুব ঝামেলা করতেছিস। যা যা। এই কথা কম। আচ্ছা আপনারা এখানে কি করছেন? আমরা 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 এখানে একটা মাচা বানাচ্ছি। মাচার উপরে ধরেন যে একটা জগ থাকবে, গ্লাস থাকবি। লোকজন যখন এখান থেকে যাবি, তাদের যখন পিপাসা লাগবি, মাচার মধ্যে বসে পানি ঢাইলে তারপরে পিপাসা মিটাবি, পানি খাবে। এই কাজ করতেছি। তারপর মনে করেন যে আপা, এই মাছার পাশে আমি এখানে আরেকটা মাছা বানাবো, ওই মাছার উপরে মুড়ি সিরা গুড় এগুলো থাকবে। কারো যদি খিদে লাগে সে খাবে, খেয়ে এসে পানি খাবে। কি ঠিক কইছি না আমি? তোকে একবার একটু দিবানি। হ্যাঁ, একটু বেশি কথা বলে না। বাহ, উদ্যোগটা খুবই ভালো, পুরাই 10 মার্ক। কিন্তু আইডিয়াটা কার? আমার আমার আপা আমার। এই আপা খারাপ মিশা কথা করছে। এই বুদ্ধিটা আমার না, সকালবেলা তোরে কইছি না? হ্যাঁ, বুদ্ধিটা তোমার। সকালে গুলি হবি নাকি? বুদ্ধি তো আমার সেই রাইতেই আইছে। এই বউ, একদম তেলেসমাতি করবি না কয়ে দিলাম। এই তুমি আমার সাথে সিজারি করবা না কই দিলাম কিন্তু। এ আপা দেখেছেন কি অবস্থা? ঘরের আপন বউ, সেও আমার ভালো চায় না, দেখেছিস? হ্যাঁ, আর আফার চোখ নাই, আফাও দেখে না যে ঘরের জামাই সে তার বউর ভালো চায় না। হ্যাঁ আপা, বুঝেছেন, দেখেছেন? হ্যাঁ আচ্ছা আপনারা থামেন, আমি একটু বলি। আমার মনে হচ্ছে বিষয়টা আপনারা ঠিক বুঝতে পারেন নাই। শুধুমাত্র ভালো কাজ করলে যে পয়েন্ট পাবেন সেটা কিন্তু না, কিছু মানবিক গুণ থাকতে হবে। যেমন সত্যি কথা বলা, নিজের দোষ স্বীকার করা, তারপর হচ্ছে নিজের কৃতিত্বে অন্যজনকে ভাগ দেয়া, এগুলোর মধ্যেও কিন্তু পয়েন্ট আছে। বিষয়টা আপা পুরোপুরি বুঝলাম না, একটু খুলে এখন। এটা তো খুবই সহজ। বিষয়টা হচ্ছে অন্যজনকে বড় করা, এটাও তো একটা ভালো গুণ, তাই না? জি জি অবশ্যই। আসলে হইছে কি আপা, এই যে মাছা করা, পানি রাখা, এই সব প্যালান কিন্তু সব ওনার, মানে আমার স্বামী। না 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 আপা, আমার না, এটা হইতেছে ওর ব্রেন থেকে বাইরেছে। এই তুমি না কলে রাতের বেলা তোমার ব্রেন থেকে বাইরেছে? আরে না 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 না, ওটা তো রাইতে, কিন্তু কথাটা তো তুমিই কইছো। আপা কি কব, মানে শুধু শুধু আমার কথা করছে, আসলে ওই মানে ইয়ে করেছে আর কি, প্ল্যানটা দিয়েছে। হয়েছে কি আপা, পতিব্রতা স্ত্রী আর কি, এর জন্য করছে আর কি। না আপা, হয়েছে কি, বুদ্ধিটা কিন্তু আমার স্বামী, উনি হয়েছে একজন আদর্শ হাজবেন্ড, তো সেই জন্য সব ক্রেডিট আমারই দিতে চাইতেছে। হ্যাঁ, চুপ, একদম চুপ। শুনে ফলে কথা করতে হবে নাকি? আচ্ছা আপা, হয়েছে কি, কেউ যদি তার পাপের কথা স্বীকার করে যে আমি পাপ করেছি, এই পাপটা করেছি, তাহলে কি পয়েন্ট পাবে? জি অবশ্যই। পাবে না? হ্যাঁ। ওই যে আপা, আপনার যে ট্যাবলেট হারায় গেছে আপা, হ্যাঁ ওই ট্যাবলেটটা আসলে আমি নিছি। এই বিলাপ মারতেছিস কিসের জন্য? আপা ওই ট্যাবলেটটা আমি নিয়েছিলাম। একটা ঘুষি মারে দাঁত ফেলে দেবো। এই আপা, আপনি যখন আমার নৌকায় করে আসতেছিলেন, ওই সুযোগে আমি ওই ট্যাবলেটটা নিয়ে নিছি। আপা ওর গ্রামে পদবী কি জানেন? সবাই কি বলে জানেন? ফটকা ফটকা। একদম সত্যি কথা আপা, আমি ফটকা ফটকা ফটকা, এই ফটকা বলেই তো আমি জিনিসটা নিছি। মিথ্যা কথা বলিস না, একেবারে মুখের মতো পোকা ঝরে পড়বে। মিথ্যা কথা বলবি না। আপা, জিনিস নিছে হচ্ছে আমার স্বামী, ওনার পদবী হচ্ছে সিটার। কালকে যে আপনার ট্যাপ চুরি হয়েছে সেটা সে নিছে, আমি সাক্ষী, আমি নিজের চোখে দেখছি। আপনার ওরে সাক্ষী। তুই একটা বাটপার। এই তোর সাক্ষীর কোনো দাম আছে নাকি? এত কার সাক্ষী দাম আছে? হ্যাঁ, কার সাক্ষী দাম আছে? আপনারা থামেন। আপনারা দুজনেই বলতেছেন যে এটা আপনারা দুজনেই চুরি করছেন, কিন্তু জিনিসটা তো আমাকে ফেরত দিছে ফেলানির মা। ওই বুড়ি, হ্যাঁ। ওই বুড়িটা তো আমি পাঠাইছি। এই সব নিয়ে মিথ্যা কিন্তু কথা বার্তা বলবি না, নামায় ফেলবো একেবারে নাকি? কোপায় শেষ করে আপা আপনাকে আমি করছি বিষয়টা, সেটা হচ্ছে যে আপা, আমি ওই দিন আপনাকে যেদিন নামাই দিতে গেলাম, আপনাকে এই ট্যাবলেট তারপরে আরো কিছু আমি নিয়ে গেছিলাম বাড়িতে চুরি করে।
মানে হাত চাপাই করে। তারপরে হয়েছে কি, বুড়ি হঠাৎ করে আসছে, আইসে কলেজে ওই যে 20 লাখ টাকার কথা কয়েছে। আমরা তো ছুটোছুটি করে বাইরে গেলাম, বুড়ির দিকে আমি বালিশের নিচে রেখেছি, বুড়ি ওখান থেকে নিয়ে চলে গেছে, তারপর আপনাকে দিছে। কিন্তু প্রথম কিন্তু নিছিলাম আমি। এবার দেখছেন আপা সাদা মনের মানুষ কিনা আর কারা খারাপ। আর একটু দৌড়ানি দাও দেখি। এখানে যেন না দেখি আর। পরের জিনিস চুরি করবো না, চুরি করলে তো সাদা মনের মানুষ হওয়া যাবে না। কিটা দেখবে সব দিয়ে ফেলেছেন? হ্যাঁ, সব দেখে ফেলেছি। এখন আমার কত নম্বর কাটা যাবে? 15। চুরি করলে 15 মার্ক কাটা। ও আল্লাহ গো, এইটা আমি কি করেছি? এখন আমার কি হবে গো? এখন আপনি একটা কাজ করতে পারেন, কি কাজ? আপনি কনফেস করতে পারেন। সেইটা আবার কি? স্বীকারোক্তি আর কি। আপনি এ পর্যন্ত কি কি কাজ করেছেন এর মধ্যে 10টা আমাদেরকে বলবেন। 10টা কি গো মা? আমি তো প্রত্যেক দিনই ভিক্ষায় বেরোই, প্রত্যেক দিনই কিছু না কিছু চুরি করেছি। এই ধরেন কি হাঁস, মুরগি, লাউ, কুমড়া। মা গো, রাতা মুরগির মাংস আমার খুব পছন্দ। রাতা মুরগি দেখলি পারে আমি আর থাকতে পারতাম না, নিয়ে চলে আসতাম। আচ্ছা ঠিক আছে, এখন কাটাকাটি। কাটাকাটি হয়ে গেল। আমার আগে যা নাম্বার ছিল সেটাই আছে না? হ্যাঁ ঠিক তাই, আগে যা নাম্বার ছিল এখন ঠিক তাই। খুব শান্তি পেলাম গো মা, কথাটা শুনে খুব শান্তি পেলাম। তা আম্মা, একটা কথা, আপনারা যেদিন থেকে এই গ্রামে আইছেন সেই দিন থেকে কিন্তু আমি কারো জিনিসে হাত দিইনি, কোনো চুরি চামারি করিনি। বাহ, ভালো তো, এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, এভাবেই চালিয়ে যান। আর শোনেন, মানুষের সাথে ভালো ব্যবহার করলে পয়েন্ট কিন্তু বেশি, বিশেষ করে স্বামী এবং স্ত্রীর সাথে। ঠিক আছে চাচি, তাহলে বেগুনটা ওই মালিকের কাছে পৌঁছে দেন, আমরা যাই। কি ব্যাপার, তুমি এই জায়গায় এসে বসে আছো, মশার কোন জ্বালানি, মশা কামড়াচ্ছে তো? কি বললে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমার জন্য কয়েল এনেছি। তুমি কি জানিস নাকি আমার জন্য? হ্যাঁ, কেন তোমার কি মনে হচ্ছে আমি খালি কাপ আনিছি? এনো আদা লেবু কালি জিরা দিয়ে তোমার পছন্দের চা বানাই নিয়ে আসছি, নাও খাও। আমার তো মনে হইতেছে আমি মরে গেছি, বেহেস্তে আছি। আমার স্বামী আমার জন্য কয়েল চা এসব বানিয়ে আনছে। এত কথা কওয়ার দরকার নেই, চা খাও। স্বামীর লজ্জা দেওয়া কিন্তু অন্যায়, তুমি কিন্তু পয়েন্ট হারাবা। পয়েন্ট হারাবো? ও আচ্ছা আচ্ছা, মানে এই যে চা কয়েল সবকিছু কি পয়েন্ট পাওয়ার জন্য, তাই না? এত কথা বলতেছো কিসের জন্য? না না, চা নাও না। না না, ঠিক আছে, সব ঠিক আছে, পয়েন্ট না। এই ছেলে মেয়েগুলো দেখি ভালোই ব্রিলিয়েন্ট, মানে স্ত্রীর সেবা করলে পয়েন্ট পাওয়া যাবে। তো এটা তো খুব ভালো একটা ক্রাইটেরিয়া চুজ করেছে দেখতেছি। আরে এত কথা বলতেছো কিসের জন্য? চা না না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আচ্ছা
একটা কথা কব, বলো। তোমার একটা রিকোয়েস্ট করলে কি তুমি রাখবা? এই রাত বিরাতে গান শোনানোর রিকোয়েস্ট করলে কিন্তু আমি রাখতে পারবো না, আগে সরি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, গান বাদ, মানে তোমার যদি আমি কাছে এসে বসার অনুরোধ করি তাহলে কি রাখা যাবে? অনুরোধের আসর বসছে নাকি আজকে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ওই যে সেদিন একটা কি ঘটনা ঘটেছিল না, তোমার ওই কি ঘটনা ঘটেছিল? ওই পারে ওইটা কি কোন পারে কি? দেখতে পাচ্ছ না? ওই যে এই ভালো হবে না কিন্তু। না 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 না, সাদা কাপড় পরা। আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। কাফনের কাপড়। আমি কিন্তু বলতেছি আমি এখান থেকে উঠে চলে যাব। মাথা থেকে পা পর্যন্ত আমি চুল। বলতেছি আমি কিন্তু উঠে চলে যাব এখান থেকে। তুই আমার কাছে চলে আসছো, চলে যা, লাভ কি? এই তোমার ধান্দা, তাই না? আচ্ছা, মানে এই ধান্দা করতেছো কিসের জন্য? মানে আশেপাশে তারা আছে নাকি? কারা? স্যার মার্কিং করে? থাকবি কি? ওরা কি বেডরুম করে নাকি? প্রশ্নই ওঠে না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানুষজন দেখো যে কোনো সময় আম্মা চলে আসবে। সরো, আম্মু দেখতে পারে অসুবিধা। বারান্দার মধ্যে বসে রোম্যান্স করছে। আরে আম্মা ছোটবেলায়, মানে আমাকে ছোটবেলায় যে রোমান্টিক ছিল, তাই না? তোরা বলে তুই ফিট খেয়ে দাও। আচ্ছা, আপনারা কি দুইজন স্বামী স্ত্রী? জি, কি বললে? না, করছিলাম কি আপনারা দুইজন একসাথে এত দূর চলে আসছেন তার জন্য আর কি। তো কি হয়েছে তাতে? কিছুই হয় নাই। আপনারা কি কলিগ? হ্যাঁ, কলিগ। ও না, মানে বলতে চাইতেছিলাম যে আপনার অফিসে আর কোনো ছেলে কলিগ নাই? কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু তিনি আমার বন্ধু, কলিগ অ্যান্ড ফ্রেন্ড। ও, জাস্ট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। বুঝলাম। কি বুঝলেন? ওই তো নায়ক নায়িকারা বলার সময় একই কথা কয়, কেন শুনেন নাই? ভিকি ক্যাটরিনা, রণবীর আলেয়া, সাকিব অপু একই কথাই তো কইছে। কিন্তু তারা শেষমেশ কি বিয়ে করেনি? বিয়ে করেছে তো, তাই না? আচ্ছা, ওইসব বাদ দেন। এখন বলেন তো, আজকে সারাদিনের রেজাল্ট একটু বলেন না। সেটা তো বলা যাবে না। কিসের জন্য বলা যাবে না? একটু বলেন না। 7 দিনের আগে কোনোভাবে বলা সম্ভব না। আচ্ছা, এই 7 দিনের আগে কি কোনোভাবে বলা যাবে না? শুনুন, সাদা মানুষের কারবারে কালো মানুষের কিন্তু কোনো স্থান নেই। আচ্ছা, আপনি আমারে বলেন তো, আমি কি 5 জনের ভিতরে আছি কিনা? হ্যাঁ, সেটা আছেন। আমি 5 জনের ভিতরে আছি? তাহলে এখন কোন তো, আমি 3 জনের ভিতরে আছি কিনা? এইবার কিন্তু আপনি বেশি করছেন, সেটা বলা যাবে না। বুঝছি, আমি 3 জনের মধ্যেও নাই। আহা, আপনি রাগ করছেন কেন? আপনার হাতে এখনো 5 দিন সময় আছে, আপনি চেষ্টা করতে পারেন। এই 5 দিনে অনেক কিছু হইতে পারে, বুঝতে পারছেন? এই এই তোর সমস্যা কি? হ্যাঁ, ঘরে না দাঁড়াতে কি মানে তুই দুয়ারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কর গুনতেছিস? কি সমস্যা কি? শুনতেছি কয়খান ভালো কাজ করছি। ও, তা কয়খান ভালো কাজ করেছিস? 6খান হইছে। তাই যদি ঠিকঠাক মতো হিসাব করি আরো 2খান হয়তো বাড়তে পারে। আমি তো আবার তোমার মতো টিপা হিসাব করি না। তাই তোমার কয়খান হলো? আমার কত হবে? আমার 7-8 খান হবি। দরজে আমাকে হিসাব রেখে তো লাভ নেই। যাদের হিসাব রাখা তারাই বলে হিসাব রাখবি, বুঝতে পারছিস? কি মিছে কথা বলছে যে? এই কি চিন্তা করতেছিস? কিছু না। ও শোন, তোকে আমি একটা স্পষ্ট করে কথা কই দিচ্ছি কিন্তু, কও। এই যে এখন থেকে তোর আর কোনো কিছু করতে হবে না। পটের বিবির মতো পায়ের উপর পা তুলে তুই সারাদিন খাবি দাবি আর ঘুমাবি। হ্যাঁ, এখন থেকে আমি তোর সেবা করব। কি মিছে কথা করছে যে? বলো, স্ত্রীর সেবা করলে যে পয়েন্ট পাওয়া যায় সে খবর কি আমি জানি না মনে করছে? এই আমি একটা করে কথা করছি আর তুই হারায় যাচ্ছিস। কোনে হারায় যাচ্ছিস? কোথাও হারাই যাচ্ছি না। এই রান্নার জিনিসপত্র আমাকে বুঝাই দে। কোনো দরকার নাই। না 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 না, দরকার আছে রে বাবা। তুই জিনিসপত্রগুলি কই সেগুলি ক। আরে না
আরে বাবা, তুমি আমার সেবা করবা আর আমি পাপের ভাগী হব, সেটা তো আমি হতে দিব না, জীবনও হতে দিব না। বরং আমি তোমার সেবা করব। আরে না, আজ আমার একটা শখ হয়েছে, সেটা তুই পূরণ করতে দিবি রে। তোমার এমন কেন শখ উঠে যেটাতে আমি পাপের ভাগী হব? হ্যাঁ, বরং তুমি আমাকে বলো তোমার কি সেবা করবো? ছাড় তো ছাড় ছাড়। আরে আমি বুঝতে পারতেছি না, তুই সব কথার মধ্যে বাগড়া দিচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, আমি কোথায় বাগড়া দিলাম? আর তোমার মাথার মধ্যে এসব চিন্তা ভাবনা কোত্থেকে আসে যে তুমি আমার সেবা করবা? তুমি আমার স্বামী, আমি তোমার সেবা করব। চলো ঘরে চলো। এই সব তোর সাথে আমি কথাই কব না, যা কথাই কব। কিসের জন্য কথা কব না? চলো, আমি তোমার হাত পা গুলোকে টিপে দিই। চলো 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 চলো। আমার কচি কোকা পাইছিস তাই না, বেকুব পাইছিস। তুই আমার সেবা করবি আর সেটার মান তোর যোগ হবে, আর যোগ হলে কি হবে? তুই সাদা মনের মানুষ হয়ে যাবি, 23 লাখ টাকা মালিক হয়ে যাবি তুই। হ্যাঁ, আর তখন আমি বসে বসে আঙ্গুল চুষবো। তোরও সেবা করার দরকার নেই, আমার ঘরে থাকারও দরকার নেই। আমি বাইরে যাই, বাইরে গিয়ে মানুষের সেবা করব, তাতে আমার নাম্বার হবে। তুই যা সব। আরে বাবা, শুনে যাও না, একটু সেবা করার সুযোগ দাও। ওগো ও স্বামী, এই যাত্রাটা পাশ করে দাও আল্লাহ, ব্যাপক টেনশনের মধ্যে আছি। এই তাড়াতাড়ি আসো, রেজাল্ট কি কিছু জানতে পারিস? না, বিরাট হারামি ওইটা, কিছুই কয় না, কোনোভাবেই কিছু করছে না। আচ্ছা এইটা কি জানতে পারিস যে আমার আর মাস্টারের মধ্যে কিটা আগায় আছে, কার মার্ক সবচেয়ে বেশি? না, সেটাও জানতে পারিনি। তালি পরে কিরাম করে হবে? তুমি তো দেখতেছি কোনো কাজেরই না, তুমি তো হচ্ছে একটা মাইটে কসু। কিরাম করে হবে সেইটা আমি জানি না, তবে তোমাদের দুজনের মধ্যে মার্কস আর বেশি, আমি তার কথা খেন মনে রাখো। কত বড় বেঈমান! এই গ্রামের সওয়াল হিসেবে আমি কি একটু কনসিডার পাতি পারি না? তুমি তো কনসিডারের উপরেই আসো, তোমার সেই শিক্ষা দীক্ষায় সব কিছুতে তো সে আগায় আছে। তারপরও যে আমি তোমারে আমার বিবেচনায় রাখছি, এটাই তো হচ্ছে তোমার আগায় থাকা, তাই নে? কথার মধ্যে বেঈমানির গন্ধ পাচ্ছি। এই আমি একটা জমিদারের বংশধর ছেলে, আমার রক্তের মধ্যে জমিদারের রক্ত নদীর স্রোতের মতো বহমান। এর কি কোনো দাম নেই? হ্যাঁ, মানুষ চাইলে এইটা ওইটা সবকিছু করতে পারে, কিন্তু রক্ত তো বদলাতে পারে না, পারে? এটা কোনোদিনও সম্ভব না। আচ্ছা হইছে, এখন যাও তো, রাত কইরে এত কথা কইও না তো। কেন যাবো কেন? আমার কথা আছে না? হ্যাঁ, আমি একটা সাদা মনের মানুষ, আমি জন্মের পর থেকে আমি সাদা মনের মানুষ। হ্যাঁ, আমি নিজের মাঠের জমি বিক্রি করে মানুষের সাহায্য করেছি, এর কি কোনো মূল্য নেই? হ্যাঁ, বুঝতে হবে তারা যদি আমার সাদা মনের খোঁজ না পায়, তাহলে মনে করতে হবে তাদের সমস্যা, আমার তো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিছি। না না, ঠিক নেই, তুমি বুঝতে পারোনি। তুমি যদি বুঝতে পারতে তাহলে তোমার আমার ছোটবেলার প্রেম নষ্ট করে ওই মাস্টারের সাথে ইটিস পিটিস করতে না। আহা, বুঝতে পারিতেছ না কেন? আমার তো মন নরম, ওই প্রাইভেট পড়তে পড়তে আমি কি করব? হ্যাঁ, তুই কি করবি মানে? তুই আসলে একটা শয়তান, তুই একটা শাকচুন্নি। এই তোর নরম মনের দরজায় আমি এমন খিল দেবো, মনে কর চায়না তালা লাগাই দেবো, জীবনে খুলতে পারবি না, বেরোতে পারবি না। তোর আমি দেহে নিচ্ছি, তোর পিছনে আমি এমন একটা সাপ লেলিয়ে দেবো, দেখিস সারা জীবন তোর ধ্বংস হয়ে রাখবে। দূরও এইভাবে রাত বিরাতে কেউ সামনে এসে খাড়ায় নাকি? আমারও তো সেই কথা, এইরকম রাত বিরাইতে কেউ বনে বাজারে ঘুরে বেড়ায় নাকি? ওই আইছিলাম আর কি, একটা মহৎ কাজ করতেছিলাম। তাহলে কি এমন মহৎ কাজটা কদিনই? আপনি শুনে কি করবেন? আমি একটু মহৎ কাজ করি, কারণ এখন মহৎ কাজ করাই তো আমাদের কাজ। হয়, আমার তো আর কাম নেই, আপনার এই মহৎ কাজের কথা কইয়ে দেই আর আপনার পয়েন্ট খাইন বাইরে যাক, তাই নে? যত সব। তোমার মহৎ কামটা যে কি সেটা তো আমি দেখলাম। আসলেই কি এটা মহৎ কাম, নাকি তোমার ভাই ভাবুর মুখে চুনকালি মাখাবার কাম? বিষয়টা আমার ভাই দেখা লাগবে।
আরে বুকা কয় কি, শোনো তুমি কিন্তু চোখ বন্ধ করে আসো। যেদিন ওই দুদক তোমার দরজা এসে টক টক করে বলবে চলেন ম্যাডাম জেলখানাতে একটু ঘুরে আসি, সেদিন তুমি টের পাবা। জীবনেও এটা হবে না, কারণ আমি কোনো দুর্নীতি করি না। আরে তুমি দুর্নীতি না করলে কি হবি? হ্যাঁ, তোমার দলের লোকজন তো করতেছে, তোমার সাথে লোকজন করতেছে। দেখো, আমি কিন্তু তোমার এখনো পুরো কথা দেই নাই যে আমি নির্বাচন করব না। ওমা তুমি কি বলতেছো? তারা তো বাড়িতে নেই। কারা বাড়িতে নাই? ওই যে ঢাকা থেকে যারা আইছে 20 লক্ষ টাকার পার্টি। ওরা বাসায় নাই? আল্লাহ গো, কি? আমার 20 লাখ টাকা বাইরে দিয়ে চলে গেল, এখন আমার কি হবে গো? বুড়ি থামো, চুলাই নেই খড়ি, পরনে 14 ছাড়ি। এই তোমারে কি তারা কানে কানে কয়ে গেছে যে তুমি প্রথম হইছো? লোভী, বুঝলেন? সবগুলো তো বাটপার। শোনো, এই গত 7 দিনে কিন্তু কেউ একটা বাটপাড়িও করে নাই। গ্রামে শুধু ছড়াই গেছে যে তারা নাকি 20 লাখ টাকা চেয়ারম্যান ম্যাডামের কাছে রেখে গেছে। কি?